অনেকে মনে করেন কুকুর পালন করা হারাম। আসলে ব্যাপারটা তা নয়। কুকুরকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার সন্তানদের সাথে তারা চলাফেরা করতে পারবে না, কিন্তু আপনি ঘর বাড়ি, আবাসস্থল, কৃষি ক্ষেত খামার পাহারার জন্য কুকুর পালন করতে পারবেন, এটা জায়েজ রয়েছে। কেননা কুকুর প্রভুভক্ত এবং বিশ্বস্ত প্রাণী। যেহেতু কুকুরের মুখের লালা নাপাক, তাই কোনোভাবে কুকুরকে নিজের বসবাসের ঘরে স্থান দেওয়া যাবে না। এর আরেকটি কারণ, কুকুর ঘেউ ঘেউ করলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। কুকুর পালনের সীমারেখা সম্পর্কে না জানার কারণে কুকুর সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। কুকুর এমন একটি প্রাণী যাকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার আবাসস্থল, শোয়ার বিছানার পাশে রাখতে পারবেন না, কিন্তু আপনি এটাকে পালন করতে পারবেন সুস্পষ্ট কিছু উদ্দেশ্যে। সেটা হচ্ছে আপনার জানমাল এবং সম্পদের রক্ষণাবেক্ষণ ও পাহারাদার হিসাবে। প্রিয় দর্শক, অতঃপর সুলাইমান আলাইহিসসালাম সেই ব্যক্তিকে, যার উদ্দেশ্যে মূলত গ্রামবাসীকে এই কথাগুলো বলছিলেন, তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি অন্যায়ভাবে যে কুকুরকে হত্যা করেছো, তার জন্য আজই তওবাতুন নাসুহা করো, অর্থাৎ 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা না চাও, তাহলে অবশ্যই তুমি অভিশপ্ত হবে নিষ্পাপ একটি প্রাণকে হত্যা করার কারণে। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই 5টি প্রাণী সম্পর্কে মানুষদেরকে জানানোর পর সে লোকদের উদ্দেশ্যে বলেন, এবার আমি আপনাদেরকে একটি অত্যন্ত গোপন বিষয় সম্পর্কে জানাবো। কখনোই কোনো জন্তু জানোয়ার অথবা পাখিকে অযথা কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে হত্যা করবেন না। কেননা তারাও আপনার মতো আল্লাহ তাআলার একটি মাখলুক। আল্লাহ তাআলার কোনো মাখলুককে জেনে বুঝে কোনো প্রকারের কষ্ট দেয়া উদ্দেশ্যে তাদেরকে হত্যা করা বা কষ্ট দেয়া, মারধর করা উচিত নয়। আল্লাহ তাআলার সমস্ত মাখলুকদের প্রতি দয়া এবং ভালোবাসা প্রদর্শন করা একান্ত কর্তব্য এবং সাধ্যমতো তাদের খাবার দান করা উচিত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের তার সমস্ত মাখলুকের প্রতি দয়াশীল হওয়ার এবং ভালোবাসা প্রদর্শনের তৌফিক দান করুক।